নমস্কার। আশা করেছিলাম কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মধ্যবিত্তদের ট্যাক্স অত্যাধিকভাবে বাড়াবে না। আশা করেছিলাম সকল মধ্যবিত্ত তিলোত্তমা কলকাতাতেই থাকতে পারবে। কিন্তু বিভিন্নভাবে যেভাবে খবরগুলো আসছে এবং আমার ইউটিউব চ্যানেলেই অনেকে লিখেছেন প্রচুর পরিমাণে ট্যাক্স বাড়ছে, যার কোনো পার্সেন্টেজের মাপ নেই। স্পেসিফিক এইভাবেই একজন কমেন্টস করেছেন। আমিও শুনেছি খবরগুলো এবং পাচ্ছি এই ধরনের খবর। মানে কর্পোরেশন বিভিন্ন খাতে খরচা করছে, যেগুলো তার খরচা করার কথাই নয়। বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় যেগুলো কর্পোরেশন এখতিয়ারের মধ্যে পড়ে না, সেই ধরনের খরচা প্রচুর পরিমাণে করতে বাধ্য হচ্ছে। এবং বহু জায়গায় দেখেছি কলের জল বেরিয়ে যাচ্ছে, খাবার জল, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেই কলগুলো বন্ধ হচ্ছে না। রাস্তার ইলেকট্রিক চলেই যাচ্ছে, দিনের বেলাতেও রাত্রির বেলাতেও কোনো কেয়ার নেই। কর্পোরেশন নিজের খরচা প্রচুরভাবে বাড়িয়ে ফেলেছে, কিন্তু সেই খরচাগুলো যে বাড়িয়েছে সৌন্দর্যায়নের জন্যে, সেই সৌন্দর্যায়ন কি আদৌ দরকার আছে যেখানে মধ্যবিত্তরা কলকাতাতেই থাকতে পারবে না? বহু জায়গা থেকে রিপোর্ট আসছে যে ট্যাক্স বহুল পরিমাণে বাড়াচ্ছে। যে ক্যাপিং দেওয়ার কথা ছিল, ক্যাপিং দেয়া হচ্ছে না বিশেষ কারণবশত। এবং মধ্যবিত্তরা সত্যি খুব হ্যারাস্ট হচ্ছে কর্পোরেশনের এই কালা স্কোয়ার ফিট ট্যাক্স অনুযায়ী। প্রথমে যখন ট্যাক্স স্ট্রাকচারটা এলো, সবাই ভেবেছিল ট্যাক্স কমবে বা একটা জায়গা পর্যন্ত যাবে, সেইভাবেই আমাদের বলা হয়েছিল বা প্রচার করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ঘটনাটা ঠিক উল্টো হয়ে গেল। ABCDEF কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হলো, বিভিন্ন সুযোগ সুবিধে অসুবিধে এইসব কনসিডার করে। কিন্তু আলটিমেটলি দেখা গেল ABCD, বিশেষ করে ABC যারা ক্যাটাগরিতে পড়েছে, তাদের ট্যাক্স বহু গুণে বেড়ে গেছে। এবং পারপাসলি এটা করা হচ্ছে কিনা জানি না আমি, কিন্তু এইভাবে যদি চলতে থাকে সাধারণ মানুষ কিন্তু কলকাতা শহরে থাকাটা দুষ্কর হয়ে পড়বে। এবং ট্যাক্স যেভাবে বাড়ছে, মানে ধরুন আপনার একটা ভাড়াটে আছে, সে হয়তো একটা পুরনো ভাড়াটে 500 টাকা ভাড়া দেয়, ধরুন 1000 স্কোয়ার ফিট জায়গা নিয়ে আছে। কর্পোরেশন ট্যাক্স চাপাচ্ছে 1000 স্কোয়ার ফিটের ওপরে, এবং যেটা মার্কেট রেট অনুযায়ী হবে সেইটা আপনি কত পাচ্ছেন সেটা দেখছেন। এই নিয়ে কেউ চ্যালেঞ্জ মনে হয় করেনি বা করেছে বলে শুনিনি আমি। আমার মনে হয় যারা এইভাবে এফেক্টেড হচ্ছেন, শুধু আইন আদালতের উপর ভরসা না রেখে আপনারা সবাই মিলে নিজেদের মধ্যে খবর আদান প্রদান করুন। আমার চ্যানেলে অনেকে আছেন, আপনারা একটা প্রেস কনফারেন্স করুন, নন পলিটিক্যাল হতে। বারবার বলছি, পলিটিক্সের কোনো রকম ঢোকাবেন না, পলিটিক্যাল কোনো ওয়ার্ডও ইউজ করবেন না। মাননীয় মমতা ব্যানার্জির কাছে আপনারা জানান, তিনি হয়তো জানেন না এইভাবে ট্যাক্স বাড়ছে। কারণ সবাই চায় মধ্যবিত্তরা মেন ভোট ব্যাংক, মধ্যবিত্তদের চোটাতে কেউ চায় না, মানে মধ্যবিত্তরাই ভোট দেন। কিন্তু যেভাবে ট্যাক্স বাড়ছে, মধ্যবিত্তর মাথার ছাদ কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে। মানে আমার কাছে যা যা রিপোর্ট এসছে এখনো পর্যন্ত, এবং সব এরিয়ায় নয়, বিশেষ কিছু এরিয়া তো সবসময়তেই বাদ, কিছু কিছু এরিয়ায় ট্যাক্স মারাত্মকভাবে বাড়ছে। কারণ ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট সিস্টেমটা অনেক ফ্লজ আছে, অনেক গণ্ডগোল আছে, অনেক কিছু আছে যেটা হওয়া উচিত নয়। কিন্তু এন্টার একটাকে চ্যালেঞ্জ করা উচিত ছিল, কিন্তু কেউ করেনি। আমি খবর পাইনি করেছে কিনা। ইনফ্যাক্ট যেভাবে ট্যাক্স বাড়ছে, আমি শুধু একটা উদাহরণ দিলাম। ধরুন আপনার পুরনো বাড়ি, 100 বছর 150 বছরের পুরনো বাড়ি, সেখানে জায়গাটা একটু পশ এরিয়ায়, আপনি মার্কেট রেট অনুযায়ী আপনার অ্যাসেসমেন্ট ধরে নিচ্ছে, কোনো নিয়ম কানুনের ধার ধাচ্ছে না। ক্যাপিং ছিল 20%, 20%-এর বেশি বাড়বে না বা কমবে না, সেই ক্যাপিং নিজেরাই মানছেন না, এরকম রিপোর্ট এসছে। যদি এইটা চলতে থাকে তাহলে সাধারণ মধ্যবিত্ত মানুষ কোথায় যাবে? এবং অ্যানোমালি আরও আছে। যেমন ধরুন আপনি থাকছেন হয়তো বড় বাজারে,
আপনার ট্যাক্স প্রচুর পরিমাণে বেড়ে গেল। এবার ধরুন যারা বেলেঘাটায় থাকছেন বা অন্য কোথাও যেখানে ট্যাক্সটা কম, তারা কিন্তু বড়বাজারে এসে যদি ব্যবসা করছেন, বড়বাজারে কেনাকাটা করছেন বা ব্যবসা করছেন, তাহলে তাদের জন্যে তারা আবার যখন তাদের এরিয়ায় তখন ট্যাক্স কম, আবার বড়বাজারে আসে তখন বড়বাজারের লোকেদের ট্যাক্স বেড়ে যাচ্ছে। মানে কমার্শিয়াল এরিয়া কিন্তু সবাই আসে, শুধু বড়বাজারে থাকে তারা ভোগ করছে না। সেই কমার্শিয়াল এরিয়ার যে বেনিফিট, সেটা যারা কমার্শিয়াল এরিয়ায় আসছে কেনাকাটা করতে তারাও বেনিফিট পাচ্ছে, কিন্তু ট্যাক্স বাড়ছে যারা ওইখানে থাকছে। দীর্ঘদিনের পুরনো বসত বাড়ির ক্ষেত্রেও সেরকম কোনো ছাড়ের ব্যবস্থা নেই, মাত্র কিছু সামান্য ছাড় ব্যাপার আছে, তো সেটা মাত্র 50 বছরের পুরনো বাড়ি। কিন্তু কলকাতা শহরে এমন বহু বাড়ি আছে 100-150 বছরের বাড়ি, ঐতিহ্যশালী বাড়ি প্রচুর আছে, কিন্তু এইগুলো আইনে দেখা হচ্ছে না পারপাসলি। কারণ ঠিক জায়গায় প্রপার অ্যাপ্রোচ হয়নি। আমরা যখন এটা নিয়ে আন্দোলন করতাম, এক সময় প্রচুর আন্দোলন করেছি, আরও বাড়িওয়ালারা ছিলেন, আমি নিজেও লড়েছি এই কালা কানুনের বিরুদ্ধে, অনেকদিন আটকেও ছিল। তারপর আর লড়ার লোক নেই। তখনকার যারা কাউন্সিলর ছিল তারাও প্রতিবাদ করেছিল এই ধরনের আইন, কিন্তু এখনকার কাউন্সিলররা হয়তো জানেই না কী হতে চলেছে, বা সব কিছু জেনেও চুপ আছে, কারণ তারা মুখ খুলতে ভয় পাচ্ছেন। আজকে যিনি ধরুন কাউন্সিলর আছেন, 5 বছর পরে তিনি নাও থাকতে পারেন, কিন্তু যেভাবে ট্যাক্স বাড়াচ্ছে পরবর্তীকালে তিনিও কিন্তু এফেক্টেড হবেন। এই সিস্টেমটাকে, ইউনিটেরিয়া সিস্টেমটাকে যদি মডিফাই করা না যায়, তাহলে কিন্তু কেউ থাকতে পারবে না। এবং যেখানে ধরুন ট্যাক্স অ্যাকচুয়ালি বাড়া কথা, মাল্টি ন্যাশনাল কোম্পানিজ আছে, বড় বড় নার্সিংহোম আছে, বড় বড় বিজনেস ইনস্টিটিউশন আছে, বড় বড় মল আছে, সেক্ষেত্রে ট্যাক্স কতটা বাড়ছে আমরা জানি না, বাড়লেও তাদের দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু যারা সত্যিকারের মধ্যবিত্ত মানুষ, আজীবন কলকাতায় থেকে এসছেন বংশ পরম্পরায়, তাদের যদি এভাবে চাপ দেওয়া হয়, কি অপরাধ তাদের একটা বাড়ি আছে, বাড়িতে কিছু পুরনো টেনেন্ট আছে, তাদের ওপর যদি এইভাবে চাপ দেওয়া হয়, তারা যাবেন কোথায়? মাথার ওপর ছাদটাই যদি চলে যায়, শহর সাজিয়ে কারা ভোগ করবেন? বাইরের লোকেরা এসে। আর যারা এখানকার স্থানীয় বাসিন্দা, যারা এখানে থাকেন, তাদের মাথার ছাদ চলে যাবে শুধু সৌন্দর্যন দেখে দেখে। আমি আপনাদের কাছে একটাই আবেদন করব, দেখুন আইনের বেশি কচকচে আমি যাচ্ছি না, আপনারা সবাই মিলে যারা যারা এফেক্টেড হচ্ছেন বা হতে পারেন বা হতে চলেছেন, এবং এই আইনটার জন্য সকলেই কিন্তু এফেক্টেড হবেন, এটা আমি বলে দিলাম আপনাদের। খুব কম জায়গায় ট্যাক্স কমেছে, ম্যাক্সিমাম জায়গায় ট্যাক্স বেড়েছে বহুগুণ। আপনারা সবাই মিলে নিজেদের মধ্যে যোগাযোগ সাধন করে প্রেস কনফারেন্স করুন বা কোথাও একটা সভা করুন, মিটিং করুন, মানে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করুন, তবে যদি আপনারা কিছুটা রিলিফ পান, নালে কিন্তু কোনো রিলিফ পাবেন না। হ্যাঁ, কোর্ট কাছারি এলে হয়তো রিলিফ পাবেন, কিন্তু সেটাও কিন্তু ব্যয় সাপেক্ষ, খরচা সাপেক্ষ। ওই জন্য বারবার বলছি, আপনারা নিজেরা যদি একত্রিত না হন, ইউনাইটেড না হন, যদি এটা ভেবে থাকেন ওর হচ্ছে তো আমার কি, কিন্তু পরের দিন কিন্তু আপনারও যাবে। সুতরাং মধ্যবিত্তের স্বার্থে, কলকাতার পুরনো বাসিন্দাদের স্বার্থে, কলকাতার স্বার্থে, কলকাতাকে তিলোত্তমা যারা করেছে তাদের স্বার্থে দয়া করে এক হন, পথে নামুন, প্রেস কনফারেন্স করুন, সভা সমিতি করুন, ক্লাবে ক্লাবে এটা নিয়ে বলুন, এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করুন। আমার মনে হয় তিনি এটা একটা ব্যবস্থা করতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।